ঠিক নির্বাচনের আগে আবারও বিজেপির অন্দরেই অন্তর্কলহ, যেটা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুরে। যিনি বিজেপির প্রার্থী, মনোনীত প্রার্থী অরুণ হালদার, সেই অরুণ হালদারকে ঘিরে ধরে তারা কিন্তু কর্মী সমর্থকেরা তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূলত ক্ষোভের একটাই কারণ, গতকালকেই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে বিজেপিতে জয়েন করেছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান চকদিঘির এবং বর্তমানে আইএনটিটিইউসির সহসভাপতি জামালপুর ব্লকের গৌরসুন্দর মণ্ডল। এবং গৌরসুন্দর মণ্ডল গতকালকে এই বিজেপিতে জয়েন করার পর আজ সকালবেলা থেকে দেখতে পাওয়া যাচ্ছে কর্মীদের মধ্যেই কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে ক্ষোভ বাড়ছে এবং তাদের দাবি যে এই গৌরসুন্দর মণ্ডলকে বিজেপিতে কোনো রকমভাবে রাখা যাবে না, তাকে স্লোকচ করতে হবে, তাকে বিজেপি থেকে বার করে দিতে হবে, এমনটাই কিন্তু বিজেপি কর্মীদের দাবি। এবং সকালবেলায় দেখতে পাওয়া গেল যে বিজেপি যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে সারদা লজ, যেখানে কিন্তু বর্তমানে প্রার্থী তিনি নিজে থাকছেন, সেখানে গিয়েই কিন্তু সকালবেলা প্রার্থীর কাছে দেখা করতে যান এবং ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি কর্মীরা। এবং বর্তমানে এই মুহূর্তেও কিন্তু বিজেপির যে কার্যালয় করা হয়েছে, যেখানে কর্মীদের সাথে বৈঠক সারছেন বিজেপি প্রার্থী অরুণ হালদার, ঠিক সেই জায়গার সেখানে নিচেতেও কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন যে কোনো রকমভাবেই বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন, বিজেপির যারা কর্মীরা রয়েছেন, তারাই কিন্তু এই নির্বাচনে সুষ্ঠু পরিচালনা করবেন এবং তারা খাটবেন। তৃণমূল থেকে আসা কোনো ব্যক্তিকে কিন্তু বিজেপিতে প্রাধান্য দেওয়া যাবে না। সব মিলিয়ে বলা চলে নির্বাচনের আগে আর কয়েকটা দিন বাকি নির্বাচনের, আর তার আগেই কিন্তু বিজেপির অন্দরেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অসন্তোষের ছবিটা। বিজেপি কর্মীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এই কর্মীকে নিয়ে।